আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির। বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এরপর জানাবো, হাতকড়াসহ 2 আসামি ছিনতাই, 6 পুলিশ সদস্য প্রত্যাহার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ আটক 2 আসামিকে হাতকড়াসহ পুলিশের গাড়ি থেকে ছিনে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই ঘটনায় 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে 15 জানুয়ারির মধ্যে ছাত্র জনতার রক্তে স্বীকৃতি দিতে হবে বললেন হাসনাত। অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখন পর্যন্ত দৃশ্যমান একটি বিচারও আমরা দেখতে পারিনি। 15 জানুয়ারির মধ্যে ছাত্র জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে। জানাবো, পদবঞ্চিত 764 কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে 75 কোটি টাকা বরাদ্দ। বিগত আওয়ামী লীগ সরকার আমলে অবসরে যা পদবঞ্চিত 764 জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে 75 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার 6 জানুয়ারি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 6 জানুয়ারি রাত 8:30টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানাবো, ভারতের 8 জন সেনা নিহত। ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত 9 জন সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর 8 জন জওয়ান এবং একজন গাড়ি চালক রয়েছে। আর সোমবার 6 জানুয়ারি ছত্তিশগড়ে বিজাপুর জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির। বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সোমবার 6 জানুয়ারি সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রশাসন এসব তথ্য জানিয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন বলে জানা গেছে। তবে কতজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা দিয়েছেন সেই সংখ্যাটি নির্দিষ্ট করে বলেনি সুপ্রিম কোর্ট প্রশাসন। কয়েকজন বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন গত 15 ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পাঠায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল। এর আগে 4 ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়, উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক অনুসন্ধান চলছে। এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এছাড়াও বঙ্গভবন থেকে এ সংক্রান্ত চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। হাতকড়াসহ 2 আসামি ছিনতাই, 6 পুলিশ সদস্য প্রত্যাহার। কুড়িগ্রামের ভুরুঙ্গমারীতে মাদকসহ আটক 2 আসামিকে হাতকড়াসহ পুলিশের গাড়ি থেকে ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। রোববার 5 জানুয়ারি সন্ধ্যায় উপজেলার চর ভুরুঙ্গমারী ইউনিয়ন বাবুরহাট এলাকায় ঘটনা ঘটে। এই ঘটনায় ভুরুঙ্গমারী থানার 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ জানায়, বাবুরহাট এলাকার চিহ্নিত
মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান এবং তার স্ত্রীকে বাড়ি থেকে ১৬২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে আসার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ি আটকে হইচই করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। জানা গেছে, স্থানীয়দের খবরে বুরুঙ্গামারী থানার এসআই ওবায়দুল ও এসআই আরিফ সহ ৬ সদস্যের পুলিশের একটি টিম অভিযানে যাওয়ার পর এই ঘটনা ঘটে। এই ঘটনায় দায়িত্বরত ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। রাতেই থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কিছু লোকজন পুলিশের কাছে বাধা দিয়ে আসামি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনায় মামলা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাতকড়া সহ ছিনতাই হওয়া আসামিকে খোঁজা হচ্ছে। ১৫ জানুয়ারির মধ্যে ছাত্র জনতা রক্তের স্বীকৃতি দিতে হবে বললেন হাসনাত। অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখন পর্যন্ত দৃশ্যমান একটি বিচারও আমরা হতে দেখিনি। ২০০৯ সালে পিলখানা, ২০১৪ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের একটি বিচারও হয় নাই। ১৪-১৮ সালে নির্বাচনে যে অনিয়ম করা হয়েছে তার বিচারও হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে হয় তাহলে অবশ্যই এই বিচারগুলি করতে হবে। সেই সঙ্গে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছাত্র জনতা রক্তের স্বীকৃতি দিতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ এবং জুলাই বিপ্লব এর ঘোষণাপত্র। সোমবার ৬ জানুয়ারি বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত সমাবেশ থেকে সব কথা জানান হাসনাত আব্দুল্লাহ। ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকেই মেনে নিতে পারে নাই। সেই জন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয়, পুলিশ কু করা হয়, আনসারের বিদ্রোহ হয়, সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন। এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে, খুনি হাসিনার বাংলার মাটিতে ফিরবে না। প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে হাসনাত বলেছেন, আমরা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্য রেখে আমরা জাতীয় ঐক্য কখনোই বসতে পারিনি। পূর্বের রাজনীতিবিদদের রাজনীতির প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে আমরা তরুণ প্রজন্ম সম্মান জানাই। এই তরুণ প্রজন্মের এই আত্মবিশ্বাস ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য আমাদের প্রত্যয়। আপনাদের প্রজ্ঞার সঙ্গে তাদের এই প্রত্যয় যদি আপনারা সম্মান না ঘটাতে পারেন তাহলে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব। তাই আপনারা তরুণ প্রজন্মকে স্বীকৃতি দিন। এ সময় তিনি আরো বলেছেন, অতীতে ঢাকার ক্ষমতার চেয়ারে কে বসবে সেটি নির্ধারণ হতো দিল্লি থেকে। আমাদের নতজানো পররাষ্ট্র নীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ২০২৪ পরবর্তী বাংলাদেশ ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে সেটি নির্ধারণ করবে জনগণ। সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে জনগণমুখী হন। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, আরিফ সেল, আশরেফা প্রমুখ। পদবঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে ৭৫ কোটি টাকা বরাদ্দ। বিগত আওয়ামী লীগ সরকার আমলে অবসরে যাওয়া পদবঞ্চিত ৭৪৬ জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ দিতে ৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার ৬ জানুয়ারি নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। জানা গেছে, যোগ্যতা থাকার পরও রাজনৈতিক তকমা দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরে প্রশাসনের হাজারো কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে। এই কর্মকর্তাদের বছরের পর বছর ফেলে রাখা হয়েছে গুরুত্বহীন পদে। মেধাবী, দক্ষ, যোগ্য অনেক কর্মকর্তাকে
তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে ফেলে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে। কাউকেই দেয়া হয়েছিল বাধ্যতামূলক অবসর। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। সেই থেকে প্রশাসনের আমূল পরিবর্তন আসতে শুরু করে। আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে অবসরে থাকা বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের প্রশাসনে নিয়োগ দেয়া হয়। আর পদোন্নতি বঞ্চিত প্রশাসন কর্মরত প্রায় 700 কর্মকর্তাকে দেয়া হয় পদোন্নতি। এরপর অতীতে যারা পদবঞ্চিত হয়েছেন এবং বছরের পর বছর ওএসডিতে ছিলেন তাদের ক্ষতিপূরণ দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত 16 সেপ্টেম্বর সরকারি চাকরিতে পদবঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠন করা হয়। এই কমিটির সদস্য হিসেবে আছেন মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, প্রশাসন ও আইন মন্ত্রণালয়ের 4 প্রতিনিধি।